এসেছে, তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পেরেছি। এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। আমরা তো বাইতুল মোকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি খতিব হিসেবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে কাউকে ঢুকতে নাই, উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে। অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং আজকে মুসল্লি আহত হয়েছে। আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে। সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন হলো, যেটা কোনো তিনি পালিয়ে চলে গেলেন, তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান, তার মানে তার সে ফ্যাসিবাদের দোসর। এই দোসর মাথার মধ্যে ঘুষি দেয়, মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমাকে 3-4টা ঘুষি দিছে, আমি বলতেও পারি না, ব্যথা পাইছি। পরে দেখি অনেক ভয়ঙ্কর আপনার গ্লাস ভেঙে ফেললো, তারপর জুতার বক্স এগুলো নিয়ে উঠে তাদেরকে মারামারি শুরু করলো। পরে এক পর্যায়ে আমি একটু ব্যাকে চলে